আমি একটু ঘুমাতে গেলে খেতে গেলে সেখান থেকেই যে আমি বঞ্চিত হয়ে যাব। আপনি কৃপা করে বলে যান আমি শ্রবণ করি। তাই আমরাও তো বসেছি সেই কানের শোনার জন্য, কানে শুনে শুনে গোবিন্দের কথা অমৃত দিয়ে গোবিন্দের সেই ভবনদী পার হয়ে যাওয়ার জন্য। তার কোন প্রসঙ্গে ছিলাম বাবা? বাৎসল্যময়ী মা গোপালকে বেঁধেছেন প্রেমের দড়ি দিয়ে। এ জগতের দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় না, একমাত্র প্রেমের দড়ি দিয়েই ভগবানকে বাঁধা যায়। তিনি যে ভক্তের অধীর ভগবান। যখনই গোপাল সেই মাটির হাড়িটা ভেঙে দিল, বলছে ভাই রে, যে হাড়ির মধ্যে আমার জন্য কিছু থাকে না সেই হাড়ি আমি আস্ত রাখি না, সেই হাড়িটা আমি ভেঙে চুরমার করে দেই। এ জগতে দেখবেন যারা কৃষ্ণ ভজন করে না, এ জগতে যারা গোবিন্দ ভজন করে না, তারাও শান্তিতে নেই। আছে শান্তিতে? বলে আমরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলি কার জন্য বাবা? ছুটে চলি কিসের জন্য? কর্ম করার জন্য। কর্ম করি কেন বাবা? কর্ম করি কেন? দুটো অর্থ ইনকাম করার জন্য। কথা একটু বলতে হবে। রাধে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, হরি বল। বলে ছুটে চলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম করার জন্য, নাকি বাবা? কর্ম করি কেন? দুটো অর্থ পাওয়ার জন্য। দুটো অর্থ ইনকাম করি কেন? হ্যাঁ, খাওয়ার জন্য। আমার মা বলছেন খাওয়ার জন্য। আচ্ছা, অর্থ ইনকাম করি খাওয়ার জন্য। দেশ হতে দেশান্তর কত দেশ ঘুরে বেড়াই দুটো অর্থ ইনকাম করার জন্য। বলে অর্থ ইনকাম করি খাওয়ার জন্য। এবার বাবা খাই কেন? ও মা খাই কেন? বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য। রাধে, এই তো সুন্দর। আমরা খাই বেঁচে থাকার জন্য। এবার যদি প্রশ্ন করি আমরা বেঁচে থাকি কেন? হ্যাঁ, অনেকের কাছে জিজ্ঞেস করলে বলবেন আপনি কেমন আছেন? বলে না মরে বেঁচে আছি, এখন মরতে পারলেই বাঁচি। যদি খাওয়ার জন্যই যদি বেঁচে থাকি তাহলে এই কথা কি কেউ বলতো? বলে এখন আর শান্তিতে নেই, না মরে বেঁচে আছি। এই জগতে কেউ শান্তিতে নেই। গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, এখানে শুধু আছে দুঃখ। বলে কেন দুঃখ? যার কাছে জিজ্ঞেস করবেন, আচ্ছা বাবা আপনারা ডিশ বিল দেন কত টাকা করে প্রতি মাসে? 200 টাকা। আমরা ঢাকাতে 400 টাকা করে দিতে হয়। তো ডিশ বিল যারা ডিশ দেখেন, টিভি ছেড়ে দেখবেন, আজও পর্যন্ত কি বলতে পারবেন একটা ভালো সংবাদ শুনেছেন? আজও পর্যন্ত কেউ টিভি ছেড়ে সংবাদ, কেউ একটা সুখের খবর শুনেছেন? সব অশান্তির খবর। বলে এত টাকা দিয়ে ডিশ বিল দিয়ে টিভি দেখি তাও অশান্তির খবর, কোথাও শান্তি নেই। বলে যার 5টি মেয়ে আছে তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করি বাবা আপনি কেমন আছেন, বলবে বাবারে ভালো নেই, ভগবান এমনই কপাল করে এনেছি 5টি মেয়ে দিল, কেন একটি ছেলে দিতে পারতো না? 5টি মেয়ে দিল, তিনি সুখে নেই। আবার যার 5টি ছেলে আছে বাবা, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন বাবু আপনি কেমন আছেন, কি বলবে? ভালো নেই। আরে বাবা 5টি ছেলে তো হলো, যদি একটা মেয়ে থাকতো। ছেলেরা আগের মতো ভালোবাসে না, দেখতে চায় না। বউরা এসেছে যার যার মতো করে সংসারই করছে। এই জগতের অনেক বউরা আছে বাবার বাড়ি গিয়ে বলে ভাই মা বাবা কিন্তু বৃদ্ধ হয়েছে, ভালো করে দেখে রাখবি, মা বাবাকে ভাত দিবি, আমার মার যেন কোনো কষ্ট না হয়। এই কথা বলে যখনই শ্বশুর বাড়িতে আসে নিজের শ্বশুর শাশুড়িকে দেখতেও পারে না। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে দেখতে না পারো, তোমার ভাইয়ের বউ কি তোমার বাবা মাকে দেখতে পারবে? তাই বলছে বাবারে ভালো নেই, 5টি ছেলে হলো, যদি একটি মেয়ে থাকতো, মেয়ে আমার দেখাশোনা করতো। বলে যার একতলা বিল্ডিং আছে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন। এই যে আমি যে কথাগুলো বলছি বিশ্বাস না করলে জিজ্ঞেস করে দেখবেন। বলে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, বলবে আমি ভালো নেই। যদি 2তলা 3তলা বিল্ডিংটা করে মরতে পারতাম, ছাদটা ঢালাই দিয়ে মরতে পারতাম, তাহলে ভালো থাকতে পারতাম। যার 5তলা আছে সেভাবে আমার যদি 10তলা হতো তাহলে আমি শান্তি পেতাম। যার কাছে জিজ্ঞেস করবেন যার লক্ষ টাকা আছে সেভাবে আমার যদি কোটি টাকা হতো তাহলে আমি শান্তি পেতাম। কিন্তু এই জগতে শান্তি কিন্তু মূলত কারণ নেই। বলে তাহলে শান্তিটা আছে কোথায়? শান্তি আছে কৃষ্ণ কথায়, হরি কথায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি।
এছাড়া জগতে কোনো শান্তি নেই। এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বতম, এখানে শুধু দুঃখই পাওয়া যায়। একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করলে শান্তি পাওয়া যায়। আমার অনেকেই প্রশ্ন করবে, কৃষ্ণ কথায় যদি শান্তি পাওয়া যায়, তাহলে যারা এই জগতে কৃষ্ণ ভক্ত তাদের এত দুঃখ কেন? তাদের এত দুঃখ কেন? ভগবান বলছে, আমি আমার ভক্তকে সর্বদা দুঃখ দিই। কেন দুঃখ দিই জানো? আমার ভক্তকে যদি আমি দুঃখ দিই, তাহলে সেই দুঃখ পেয়েই তো আমার ভক্ত আমাকে বেশি করে ডাকে। সুখে তো আমার ভক্ত আমাকে ভুলে যায়, তাই তো আমি তাকে সোনা যেমন পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করতে হয়, আমি তাকে তদ্রূপ করে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করি। আর ভক্তকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি ভগবানকে ভালোবাসো, তবু ভগবান তোমাকে এত দুঃখ দেয় কেন? ভক্ত কি বলবে জানো? বলে, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। আমার জীবনের সমস্ত বেদনাও মধুর হয়ে যাবে যদি গোবিন্দ তুমি দাও। এই জগতে কারো দুঃখ আমার সহ্য হবে না। বলে, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় গোবিন্দ তুমি যদি দাও। এই জগতে যাকে এত ভালোবাসলাম, সে যদি একটা মনে আঘাত দিয়ে কথা বলে, হৃদয়টা ভেঙে চুরে তছনছ হয়ে যায়। বলছে, ভগবান তুমি যদি দুঃখ দাও, সেই দুঃখ দুঃখ না, সেটাও আমার কাছে মধুর হয়ে যায়। জয় জয় রাধা কৃষ্ণ তোমার হরি। তাই বললেন, ভগবানকে কে ভাবতে পারে? কে ভগবানের সুখ লাভ করে? যারা ভগবানকে ধরতে পেরেছে। আর ভগবানকে জোর করে নয়, হাত জোর করে ধরতে হয়, প্রেম ভক্তি দিয়ে। সেই কি প্রেম? বলে, সেই প্রেম হচ্ছে বৃন্দাবনের প্রেম। মা যশোমতী যে প্রেম দিয়ে গোপালকে বেঁধেছিলেন চুল বাঁধার দড়ি দিয়ে, গোপালের জন্য প্রতিদিন সকালবেলা হলে ব্রজবাসীগণ নবনী মন্থন করে, সেই দধি মন্থন করে নবনী উত্তোলন করে। আর মনে মনে ভাবে, এই নবনীটুকু যদি আমি বিষ্ণু সেবায় লাগাতে পারি। দেখুন, মনে মনে ভাবতে না ভাবতেই কিন্তু বিষ্ণু সেবায় নিয়োজিত হয়ে যাচ্ছে। দোকানে গিয়ে আমরা একটা ফল দেখে যখন ভাবি যে এই ফলটা যদি গোপালের সেবায় দিতে পারি, বলে ওই সময় গোপাল পেয়ে যায়। বলে, এইটুকুই ভগবান চায়। বলে, তুমি আমার জন্য করো। আর আমরা দোকানে গিয়ে ভাবি কি, আজকের এই ফলটা আমার ছেলের জন্য মেয়ের জন্য নিয়ে যাবো, ছেলে মেয়ে খাবে। কিন্তু ভগবান বলছে, না, তুমি আমার ভাবনায় ভাবিত হও। তুমি আমার জন্য কিনে আনো, আমাকে দেওয়ার পরে তোমার ছেলে মেয়ে তো অবশ্যই পাবে। তুমি আমাকে দিতে চাইছো না কেন? এই ভাবনাটাকে কি করতে হবে? একটু পরিবর্তন করতে হবে। ডান দিকে যাচ্ছে বলছে, ডান দিকে নয়, বাম দিকে নিয়ে যেতে হবে, ভক্তির দিকে নিয়ে যেতে হবে, ভাবনার দিকে নিয়ে যেতে হবে, গোবিন্দ ভাবনার দিকে। তাই মা যশোমতী গোপালকে বেঁধেছেন। আজকে বোঝে গোপিকাগণ নবনী তুলে তুলে বলছেন, যদি বিষ্ণু সেবা দিতে পারতাম। গোপালের তো কানে পৌঁছে গিয়েছে, তো গোপাল কি করেছে? নবনী চুরি চুরি করে খায়। এখন ব্রজবাসীগণ গিয়ে বলছে, ও মা যশোমতী, তোমার গোপাল কই? বলে, কেন? তোমার গোপাল কি করেছে জানো? আমার ঘরে নবনী চুরি করে নিয়ে নিয়ে খায়, খায় খায় আবার কি করে? নিজে একা খায় না, ওই বানর সেনাদেরও খাওয়ায়। কেন এসব কেন করে তোমার ছেলে? বলছে, এত কিছু করে, ওকে আজকে আমি দণ্ড দিব, ওকে আমি বাঁধবো। তাই তিনি কি করলেন? তিনি ভাবলেন যে আমি নিজে হাতেই আজকে একটু নবনী তৈরি করব। গোপালের মনে হয় আমার এত দাস দাসীর হাতে নবনী খেতে পছন্দ করছে না, তাহলে আমি নিজে হাতে নবনী তৈরি করব। সেই নিজে হাতে নবনী উত্তোলন করবেন গোপালের জন্য মা যশোমতী। যখনই গোপালকে ঘুমে রেখে নবনী তুলতে গেলেন, তখনই গোপাল মাকে না দেখতে পেয়ে সেই গোপাল উঠানে গিয়ে দেখলেন মা যশোমতী কি করছে? নবনী তৈরি করছেন। কার জন্য? গোপালের জন্য। কিন্তু গোপালকে দেখে মা যশোমতী তাকাচ্ছেই না গোপালের দিকে। গোপাল রাগ করে কি করলেন? মায়ের স্তন পান করে আবার মায়ের কোলে গিয়ে জোর করে বসলেন। তখন মা যশোমতী কি করলেন? গোপালকে ঘরের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে এসে একটু ঘুম পাড়িয়ে আবার চলে গেলেন। দুধ বসিয়েছেন চুলোর মধ্যে গোপালের সেবার জন্য, যে দুধ উতল হয়ে পড়ে যাচ্ছে। চুলোর দুধগুলো ভাবছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা ভগবান কৃষ্ণ, যিনি মা যশোমতীর বাৎসল্য প্রেমময়ী মায়ের স্তন পান করছে। মায়ের স্তন কোনোদিন শেষ হবে না, দুগ্ধ কোনোদিন শেষ হবে না। তাহলে আমরা কি গোবিন্দ সেবায় লাগবো না?
তাই বলছে আমরা যদি গোবিন্দ সেবায় না লাগি তাহলে এই দেহ দিয়ে কি হবে? এই দেহ আগুনে ঝাঁপ দিয়ে ত্যাগ করবো। তাই দুধগুলো কি করছেন? উগ্র হয়ে পড়ছেন আগুনের মধ্যে। এমন সময় মা যশোমতী দেখলেন চুলোর দুধগুলো পড়ে যাচ্ছে, তিনি দৌড়ে গিয়ে দুধগুলো তিনি ঠিক করতে গেলেন। এমন সময় গোপাল কি করলেন? রাগ করে সেই নবনীর ভাণ্ড হাড়ি ভেঙে ফেললেন। হাড়ি যখনই ভেঙেছেন, এবার হাড়ি ভেঙেছেন বলে আবার হাড়ি ভেঙে তিনি সেই বানর সেনাদের নবনী খাওয়াচ্ছেন। এবার মা যশোমতী ভাবছেন, ওরে দুষ্ট, তোকে আজকে বাঁধবো। কিন্তু গোপালকে মা যশোমতী ভাবছে, তোকে আজকে বাঁধবো, তোর এতবার বেড়েছে, সবাই তোর নামে নালিশ করে। গোপাল বলছে, ও মা, আমার নামে নালিশ করে তুমি সে কথাই শুনলে? আর ওরা যে নবনী তৈরি করার আগে বলে আমি গোবিন্দকে দিব, তো আমাকে দিবে, আমি খেতে গেলেই আমার দোষ। তারা দিতে চায় কেন? আমাকে না ডাকলে কি আমি যাই? এই জগতে যে ভক্ত আমাকে ডাকে, ও মা, আমি যে তার ঘরেই ছুটে যাই। এই জগতে যে ভক্ত আমাকে ডাকে আমি তার ঘরেই ছুটে যাই, তবু আমার কত দোষ। তাই গোপাল আজকে ছুটছেন, গোপালকে ধরবেন বলে মা যশোমতী ছুটছে, কিন্তু কিছুতেই ধরতে পারছেন না। বাবা, গোপালকে কি ধরা যায়? জোর করে কি গোপালকে ধরা যাবে? বলে জোর করে নয়, হাত জোর করে গোপালকে ধরা যায়। মা যশোমতী যখনই ধরতে গেলেন, ধরতে পারছেন না। তখন তিনি নয়নের জল ছেড়ে দিলেন। দেখলেন মায়ের খুব কষ্ট হচ্ছে। গতকালকে বলেছিলাম ভগবান দুটো জিনিস সহ্য করে না। কি কি মনে আছে বাবা? অহংকার, আরেকটি হচ্ছে নয়নের জল। এই দুটো জিনিস ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। এই দুটো জিনিস ভগবান কোনোদিন সহ্য করতে পারেন না। তাই বললেন কি, এই দুটো জিনিস সহ্য করতে পারেন না। মা যশোমতী অহংকার ছিল মনে একটু, যে আমি গোপালকে ধরবই, অহমিকা। কিন্তু অহমিকা দিয়ে তো গোপালকে ধরা যায় না। কিন্তু যখনই দেখলেন মায়ের কষ্ট, তিনি তো মায়ের কষ্ট সহ্য করতে পারেন না। তাই কি করলেন? মায়ের হাতে তিনি ধরা দিলেন গোপাল। যখনই ধরা দিয়েছে, এবার মা কি করলেন? দড়ি দিয়ে গোপালকে বাঁধবেন। গোপালকে যখনই দড়ি দিয়ে বাঁধতে গেলেন, যতই দড়ি দিয়ে বাঁধতে যায় বাবা, কয় আঙুল দড়ির টান পড়ে যায়? 2 আঙুল দড়ি। কেন এত থাকতে শুধু 2 আঙুল কেন? হরি বল। মহাজন জানিয়ে দিচ্ছেন এই 2 আঙুল কি জানো? 1 আঙুল হচ্ছে ভক্তের সাধনা, ভক্ত তার সাধনার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে। আর আরেক আঙুল হচ্ছে ভগবানের করুণা, ভগবান তার করুণার সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামবে। আর মিলন হবে ভক্ত আর ভগবান। ভক্ত তার সাধনার সিঁড়ি বেয়ে উপরে উঠবে, ভগবান তার করুণার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবে। মিলন হবে ভক্ত ভগবানের। ভগবান দেখছে তোমার চেষ্টাটা আমি দেখি, তুমি কতদূর উঠতে পারো। তিনি উঠতে উঠতে যাচ্ছেন, কিছুতেই বাঁধতে পারছেন না। যত দড়ি আছে বৃন্দাবনের এনে জোড়া দিয়ে আবার লাগায়, আবার 2 আঙুল দড়ি টান পড়ে যায়। এখন বাঁধতে না পেরে এবার নয়নের জল ছেড়ে দিয়ে মা যশোমতী বলছে, তুই গোপাল, তোকে কি আমি বাঁধতে পারবো না রে? তুই এইটুকু গোপাল, তোকে আমি বাঁধতে পারবো না। তুই আমার দুধের শিশু, তোকে আমি বাঁধতে পারবো না। যখনই নয়নের জল ছেড়ে দিয়েছেন মা যশোমতী, তখন ভাবলেন, না 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 না, আমি তো আমার ভক্তের নয়নের জল সহ্য করতে পারি না, আমি আজকে ধরা দিব। তাই বলে আমি ধরার হাতে ধরা দিয়েছি, আমি ধরার হাতে আমি ধরা দিয়েছি। আমি যে ধরার হাতে ধরা দিয়েছি, ধরাকে পূর্ব জন্মে যিনি ছিলেন ধরা সতী, তিনি হলেন নন্দরানী। তাই আজকে গোপালকে কি করেছেন? মা যশোমতী যখন নয়নের জল ছেড়ে দিয়েছেন, এবার গোপাল ভাবেন আমি আর আমার মাকে কষ্ট দিব না, আমার নয়নের জল। তাই তো মহাজন বলছে, যদি নয়নের জল দিয়ে ডাকতে পারো গোবিন্দকে। চৈতন্য চরিতামৃত বলছে, চৈতন্য চরিতামৃত কি বলেছেন বাবা? হেন কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, তথাপিও নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিধি তাহে না হয় অঙ্কুর। হেন কৃষ্ণ নাম বহুবার আমরা জপ করছি, কিন্তু নয়নের বাড়িধারা ঝরছে না, তাহলে বুঝতে হবে এখনো আমার হৃদয়ের মধ্যে এখনো প্রতিকল্প কালের পাপ রয়ে গিয়েছে। কৃষ্ণ নাম করতে করতে যদি শরীর রোমাঞ্চিত না হয়, পুলকিত না হয়, আমার নরোত্তম দাস ঠাকুর বলেছিল, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর,
হরি হরি বলিতে নয়নে বহিবে নীর, আর কবে নিতাই চাঁদ মোরে করুণা করিবে, সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামনে হেরিব এই মধুর তব। তাই মা যশোমতী গোপালকে কি করেছেন, বেঁধেছেন বাৎসল্য প্রেমের বাঁধনে। গোপালকে কোনদিন ভগবান মনে করতেন না, ভাবতেন ও আমার সন্তান। আমরা কি গোপালকে সন্তান ভাবতে পারি? গোপালকে সন্তান ভাবতে পারলে কি আমরা তাকে না খাইয়ে রাখতে পারবো বাবা? পারবো কি? সমস্ত বাধা, ঔষধ, জন্ম ঔষধ, মৃত্যু ঔষধ থাকলেও তার মধ্যে কিন্তু গোপালের সেবা বাদ যাবে না, যদি তুমি প্রাণ গোপালকে নিজের সন্তান মনে করতে পারো। আর যদি মনে করো পিতলের বিগ্রহ, চীনামাটির বিগ্রহ, প্রস্তরের বিগ্রহ, তাহলে তুমি না খাইয়ে রাখতে পারবে। আর যদি মনে করো এই আমার গোপাল, ওকে আমি বাঁধবো, শুধু চুল বাঁধার দড়ি দিয়ে মা বেঁধেছেন, দু আঙুল টান পড়ে গেল, ভক্তের সাধনা ভগবানের করুণা দুই হয়ে এক হয়ে গিয়ে গোপাল আজকে বাধা করেছেন। তাই তো মহাদেব বলেছেন, গোপালকে দড়ি বেঁধে রাখিস গোপালকে দড়ি বেঁধে রাখিস শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। ও চোখে মুখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে। গোপালকে দড়ি বেঁধে রাখিস বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, সুন্দর গোপাল কি। তাই মা যশোমতী আজকে বাঁধলেন কোন প্রেমের বাঁধনে বাবা? বাৎসল্য প্রেমের বাঁধনে। তা মহাপ্রভু জানাতে এসেছেন কি, চারি বাপ ভক্তি দিয়া নাচাই ভুবন, দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই যে বাৎসল্য প্রেমে কে পেয়েছেন, শান্ত প্রেমে কে পেয়েছিলেন বাবা? মনে ঋষিগণ, দেখুন কি সুন্দর মনে রেখেছে। দাস্য প্রেমে কে পেয়েছিলেন? বীর হনুমান। সখ্য প্রেমে কে ভগবানকে লাভ করেছিলেন? শ্রীরাম সুদাম দাম বসুদাম, বন্ধু, ভগবানকে বন্ধু মনে করেছিলেন। আর বাৎসল্য প্রেমে কে পেয়েছেন? মা নন্দরানী যশোমতী। এইবার প্রশ্ন, আমি যদি মন্দিরে পুজো করতে যাই, মন্দিরে গিয়ে আমি ভগবানকে কি বলে ডাকবো? প্রশ্ন হয় না? আমি তো রোজ রোজ ভগবানের পুজো করি, তাহলে ভগবান আমার কে হন? এটাই তো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানাতেই তো আমার মহাপ্রভু এসেছেন আর বললেন, জি মহাপ্রভু বলছেন, জি আমি তোমার কে হই? নন্দরানীর কাছে আমি তার পুত্র, শ্রীরাম সুদামের কাছে আমি তার বন্ধু, হনুমানের কাছে আমি তার প্রভু, রাধারানীর কাছে আমি তার প্রিয়তম। রাধারানীর কথায় আমরা বৃন্দাবনে গিয়ে প্রবেশ করবো ভাগবতের কথা দিয়ে।
তাই আমরা এখানে দিয়ে নবদ্বীপে বিশ্রাম দিয়ে বৃন্দাবনে যাব। রাধে তাই বললে তুমি আমার কে হও? আমরা যে ভগবানের পুজো করি, মনের মধ্যে প্রশ্ন জানি না বাবা ভগবান আমার কে হন? তাই বললে ভগবান যে আমার কে, এই তত্ত্ব জানতে গেলে আমাদের কি করতে হবে? ভগবানের সাথে একটা সম্বন্ধ তৈরি করতে হবে, একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, একটা ভালোবাসা তৈরি করতে হবে। বলে যে করেছেন বাসা ভালো তার হয়েছে ভালোবাসা। তাই কি বলেছেন? আমাদের ভগবানের সাথে একটা সম্বন্ধ তৈরি করতে হবে। আর নরোত্তম দাস ঠাকুর বললেন এই জগতের মায়ায় পড়ে, মায়া মোহের সংসারে পড়ে আমরা সেই সম্বন্ধটা করতে পারছি না। কেন করতে পারছি না? আজ না কাল, কাল না পরশু, পরশু না তার পরের দিন। এই আজ না কাল করতে করতে কাল করতে করতে কত কাল যে চলে গেল, ভগবানের সাথে সম্বন্ধই হলো না। কি করে হবে সেই বৃন্দাবনের প্রেম? ছোট্ট একটি গল্প বলছি বাবা। এক ব্রাহ্মণ পুত্র, নাম হচ্ছে অমূল্য। তো অমূল্য ছোটবেলা বাবা মাকে হারিয়েছে, ব্রাহ্মণ সন্তান। যখনই বাবা মাকে হারিয়ে পথের মধ্যেই বসে বসে কাঁদছে, তো এমনই এক রাধা মদন মোহন মন্দিরের এক পূজারী বাবাজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মাধুকরী করার জন্য। বলছে বাবা তুমি কাঁদছো কেন? বলে সাধু মহাশয় আমার বাবা মা বলতে যখন কেউ নেই আপন বলতে, আমি কোথায় যাব? তাই আমি আমার বাবা মায়ের জন্য কাঁদছি। বলে তোর বাবা মা নেই, তুই আমার সাথে চল আশ্রমে। আমার সাথে আশ্রমে যাবি, সেখানে থাকবি, ভগবানের পুষ্প পূজার পুষ্প চয়ন করবি আর মাধুকরী করবি, আমার ওখানে প্রসাদ পাবি, আমি তোকে লেখাপড়াও শিখাবো। তো ওই অমূল্যকে কি করলেন? ওই সাধু মহাশয় আশ্রমে নিয়ে আসলেন। আশ্রমে নিয়ে আসার পরে বলছে যা অমূল্য প্রতিদিন ফুল তুলে আনে। দিন দিন অমূল্য ভগবানের জন্য ছোট ছোট, দিন দিন অমূল্য ভগবানের সেবার জন্য ফুল তুলে আনে। যখনই ফুল তুলে আনে সেবা দেয়। এবার অমূল্য ধীরে ধীরে বড় হতে যাচ্ছে। যখনই ধীরে ধীরে বড় হতে লাগলো, তখনই ওর সেবার প্রতি তেমন একটা মনোযোগ নেই। ওই আশ্রমের মহারাজজি বুঝতে পারলেন অমূল্যর সেই সেবার প্রতি তেমন একটা মনোযোগ নেই, সেবার প্রতি তার মনোযোগটা নেই। তো বলছে অমূল্য অমুক গ্রামে কয়টি মন্দির হয়েছে নতুন বলতে পারবে তুমি? বলে কয়টি মন্দির হয়েছে আমার তো খেয়াল নেই। বলে তাহলে বলো তো অমুক গ্রামের অমুক বাবুর কয়টি মেয়ে আছে? বলে তার 3টি মেয়ে আছে বিবাহযোগ্য। এর মানে গুরুদেব বুঝতে পারলেন যে অমূল্যের মন্দিরের প্রতি টান নেই, কোন গ্রামের কোন যুবতী মেয়ে আছে তার দিকে টান। তার মানে তার বিবাহকে, তাকে বিবাহ দিতে হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। তাই অমূল্যকে বললেন আমি তোমাকে বিবাহ দিব, তবে একটা কথা, অনেক কাল তো তুই আমার আশ্রমে রইলি, আমার সাথে বৃন্দাবন যাবি? অমূল্য আমার সাথে বৃন্দাবন যাবি? তোকে বিবাহ করি, আমি তোকে বৃন্দাবন নিয়ে যাব। যখন অমূল্যকে বিবাহ করালেন মহারাজজি, তখন কি হলো? বিবাহের পর কিছুদিন সংসার হচ্ছে। এমন সময় মহারাজজি বলছে অমূল্য চল, বহুকাল তো সংসারই করলি, এবার আমার সাথে চল বৃন্দাবনে যাবে। বলে মহারাজ দেখুন গুরুদেব, নতুন বিবাহ করলাম, লোকে কি বলবে? আর বেটা বিবাহ না করলে নাই করতি, তুই বিবাহ করে নতুন বধূকে রেখে এখন দেশান্তরী হয়ে বৃন্দাবন যাচ্ছিস, তোর ওই তীর্থ কোনো কাজে দিবে না। তো বলছে গুরুদেব আপনি না হয় বৃন্দাবন কিছুকাল ঘুরে আসুন, আমি কিছুদিন পরে আপনার সাথে যাব। তো গুরুদেব গেলেন বৃন্দাবনে ঘুরতে। যখনই গুরুদেব বৃন্দাবনে ঘুরতে গেলেন, কিছুদিন পর ফিরে এসেছে, এসে দেখলেন অমূল্যের একখানা ছোট্ট ছেলে হয়েছে, সুন্দর একখানা ছেলে হয়েছে। বলে বাহ অমূল্য সুন্দর একখানা ছেলে হয়েছে, তো এবার তো ছেলে হয়েছে, চল না এবার আমার সাথে বৃন্দাবন যাবি। বলে গুরুদেব এখন যদি এই ছোট্ট বাচ্চাকে রেখে বৃন্দাবনে যাই, সবাই কি ভাববে? এইটুকু বাচ্চাকে রেখে যাওয়া যায়? বাচ্চাটা একটু বড় হোক, তারপরে আমি ঠিক আপনার সাথে বৃন্দাবন যাব। এই বাচ্চাটা একটু বড় হলে আমি আপনার সাথে বৃন্দাবন যাব গুরুদেব। তখন কি করলো গুরুদেব? আবার বৃন্দাবনে গেল। কিছুকাল রাধে বৃন্দাবন বিহার কি, রাধা রানী কি। কারো ঘুম পাচ্ছে না তো? হরি বল বাবা, আমার আজকের শেষের দিন।
হ্যাঁ, আজকের দিনটাই তো, আবার কোনোদিন দেখা হয় বা না হয় ভগবানই জানে। রাধে, একটু সঙ্গ দিন, একটু মনোযোগ দিন, হরি বল। তাই বলছে বৃন্দাবন আপনি ঘুরে আসুন, কিছুকাল পরে আমি আবার যাবো আপনার সাথে। তো কিছুকাল বৃন্দাবন ঘুরে আসার পরে ছেলেটি অনেক বড় হয়ে গেল ততদিনে। এসে বলছে অমূল্য, তোর ছেলে তো ভালোই বড় হয়েছে, এবার চল না আমার সাথে বৃন্দাবন যাবি। বলছে গুরুদেব, ছেলেটা বিবাহযোগ্য হয়ে গেল, এখন যদি বৃন্দাবনে যাই আমার তো একটা দায়িত্ব আছে। ছেলে মেয়ে বিবাহ না দিয়ে বৃন্দাবনে গেলে তো ওর চিন্তাই আমি মগ্ন থাকবো। ওকে যদি একটা ব্যবস্থা করে যেতে পারি তাহলে আমার আর চিন্তা থাকবে না। ছেলেকে আমি বিবাহ দিয়ে আমি আপনার সাথে বৃন্দাবন চলে যাব। গুরুদেব দেখছে তুমি কতটুকু আমাকে ঘুরাতে পারো, আমিও দেখবো। তা গুরুদেব কি করলেন, আবার বৃন্দাবন ঘুরতে গেলেন। কিছু বছর বৃন্দাবন ঘোরার পরে বলছে ফিরে এসেছে, এসে দেখলেন এই অমূল্য তার পুত্রকে বিবাহ করিয়েছে। সেই ঘরে আবার একখানা নাতি হয়েছে। বলে ও অমূল্য, তোর পুত্র বিবাহ দিয়ে এই ঘরে তো নাতি হয়েছে, নাতিকে নিয়ে ঘোড়া সেজে গরু সেজে, নাতিকে ঘোড়া বানিয়ে নিজে ঘোড়া হচ্ছে, গরু হয়ে কাঁধে চড়াচ্ছে, আর বলছে দাদুভাই দাদুভাই আসো, আমার কোলে আসো, কাঁধে আসো, গরু সাজে ঘোড়া সাজে। বলছে এবার তো তোর নাতি হয়েছে, এবার ছেলে বিবাহ দিলি, এবার তো অর্ধেক পিছু টানবি, চল এবার আমার সাথে বৃন্দাবনে যাবি। বলছে গুরুদেব, আমার ছেলেটা চাকরিতে চলে যায়, বৌমা সারাদিন ঘরের কাজ করে, এইটুকু বাচ্চা নিয়ে বৌমা ঘরের কাজ করতে পারে না। ও বাচ্চাটা খুব দুষ্টামি করে, খুব জ্বালাতন করে, ওকে যদি আমি একটু রাখি তাহলে ওর মা একটু কাজ করে শান্তি পায়। গুরুদেব, ওই ছেলেটা একটু বড় হয়ে যাক, আমি আপনার সাথে বৃন্দাবন যাব। বলছে গুরুদেব, ও একটু বড় হোক, আমি আপনার সাথে বৃন্দাবন যাবো, আমি কথা দিলাম। গুরুদেব বলছে ঠিক আছে, ও বড় হলে যাবি আমার সাথে বৃন্দাবন? বলে হ্যাঁ। গুরুদেব আবার গেলেন বৃন্দাবনে ঘুরতে। কিছুকাল পরে আসলেন, এসে দেখলেন বাড়ির সামনে একখানা নতুন সমাধি তৈরি হয়েছে, লাল কাপড় দিয়ে ছাতি টানানো। বলছে কি রে ব্যাপার কি বাবু, তোদের বাড়িতে নতুন সমাধি কিসের? বলে গুরুদেব আর বলবেন না, আমার বাবা আর এই ধরা ধামে বেঁচে কত করে বলেছিল আপনার সাথে বৃন্দাবন যাবে, আর যাওয়া হলো না। কত করে বলেছিল আপনার সাথে বৃন্দাবন যাবে, কিন্তু গুরুদেব ভাবলেন এই বৃন্দাবনে আমি নিয়ে যাব অমূল্যকে বলেছিলাম, আমাকে না গিয়ে ও কোন রূপে জন্মগ্রহণ করেছে সেটা আমি দেখবো। গুরুদেব ধ্যানের মধ্যে বসলেন, ধ্যানের মধ্যেই বসে দেখতে পেলেন সেই অমূল্যের ছেলের ঘরে একটা গরু হয়ে জন্মগ্রহণ করেছে। অমূল্য একটা গরু হয়ে জন্মগ্রহণ করেছে। ওই গরু হাল চাষ করাতে হয় গরুকে দিয়ে, গোয়াল ঘরে একখানা গরু, আবার ঠিকভাবে খেতেও চায় না। ছেলেটা বেশি খেলে কমে যাবে, অনেক বাড়িতে আছে, ওমা মদন মোহন মন্দিরে 14 দিন পাঠ হবে, কিছু দক্ষিণা দাও। ছেলে মাকে গিয়ে বলে ওমা কত টাকা দিব? বলে 50 টাকা দিয়ে দে। মা 100 টাকা দিয়ে, আর না এত টাকা দিতে হবে না, এরকম আরো কতজন আসবে, 50 টাকা দিয়ে দে। মানে ছেলেটা বেশি দিলে বেশি চলে যাবে। তাই ওই অমূল্য কি করে, সেই ছেলেটা বেশি খায়ও না, গরু হয়ে জন্মগ্রহণ করেছে না, ছেলেটা কমে যাবে। তো গরুর কাছে গিয়ে বলছে কি, ও অমূল্য চল না বৃন্দাবনে যাবি আমার সাথে। আরে তোর মতো কত বৃন্দাবনে গরু রয়েছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো সেই গোচারণে নিধুবনে নিকুঞ্জ কাননে ধেনু নিয়ে গোবিন্দ খেলা করে, নবলক্ষ ধেনু নিয়ে খেলা করে, চল না বৃন্দাবনে যাবি অমূল্য। তোর মতো কত দাবি মাতা বৃন্দাবনের পথ ধরে হেঁটে হেঁটে যায় আর আনন্দ করে আর হরি বলে রাধে রাধে বলে। আপনারা এখনো বৃন্দাবন গেলে দেখতে পাবেন যে গাভীগুলো গলায় কোনো দড়ি নেই, পথের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। যখনই বলবেন রাধে রাধে, দেখবেন পথ ছেড়ে দিয়ে আপনাকে পথ দিয়ে দিই। রাধে রাধে বললেই হয়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বলে বাঁশি বাজে বাজে কিন্তু বাজে কানে বাজে না, উপাসনার কান্না হইলে বাজে কানে বাজে না। তাই বলছে অমূল্য চল আমার সাথে, তুই গরু হয়ে জন্ম নিয়েছিস, এতকাল বলেছিলি আমার সাথে বৃন্দাবনে যাবি কিন্তু যেতে পারিস নি, গরু হয়ে জন্ম নিয়েছিস, তোকে গরুর রূপ ধরেই বৃন্দাবনে নিয়ে যাবো, চল আমার সাথে। গুরুদেবকে বলছে গুরুদেব এবার তো আর বাধা নেই, তবে একটা কথা, সামনে বর্ষার সিজন তো, ধান লাগাবে ছেলেরা, যদি খেতে হাল চাষ করে, বাইরে থেকে যদি গরু এনে হাল চাষ করায় তাহলে ছেলেদের অর্থটা একটু খরচা হয়ে যাবে না? আমি যদি একটু খেতে হাল নাঙল দিয়ে যাই, খেতে হাল নাঙলটা দেওয়া হলে আপনার সাথে আমি বৃন্দাবন চলে যাব।
বলে সত্যি যাবি? বলে হ্যাঁ গুরুদেব, এবারের খেতে হাল নাঙল দেওয়া হয়ে গেলেই আমি আপনার সাথে বৃন্দাবন চলে যাব। এই বলে কি করলেন, গুরুদেব আবার বৃন্দাবন চলে গেলেন। তো ওই অমূল্যর ছেলেরা কি করেছেন, ওই গরুটাকে কি করেছেন, অমূল্যই তো গরু হয়ে এসেছেন, জন্ম নিয়েছেন, তো ক্ষেতের মধ্যে নিয়ে গেল লাঙল দেওয়ার জন্য। বাবা যখনই লাঙল দিতে যাচ্ছে ও আর হাঁটতে পারছে না, তো যখনই আঘাত করলো, খায় না তো, ছেলেটা খেলে আবার বেশি কমে যাবে কিনা ছেলেটা, এই জন্য খেতেও চায় না। এখন ঘাটের মরা খেতে তো চাই না, যখনই আঘাত করলো সাথে সাথেই মাঠের মধ্যে পড়েই মরে গেল। মরে গিয়ে একটি সর্প হয়ে জন্ম নিয়েছেন, বিষধর সর্প। জন্ম নিয়ে সেই অমূল্যর ছেলের বাড়িতে সেই অমূল্য সর্প হয়ে সেই সিন্ধুকের মধ্যে গিয়ে উঠে বসে আছে, কাউকে সিন্ধুকের টাকা ধরতে দিবে না। দেখুন বিষয়ের বিষ আমাদের কেমন করে জ্বালিয়ে পুড়িয়ে মারে। তখন তো কিছুকাল পরে বৃন্দাবন থেকে গুরুদেব এসেছে, বলে কি রে বাবা, তোদের গোয়াল ঘরে একখানা গরু ছিল, সেই গরুটা কোথায়? বলে আর বলবেন না গুরুদেব, কি যে করে গরুটা, যাদের না কিচ্ছু খেতে চাইতো না, কিচ্ছু খেতে চাইতো না। আরে বাবা তুই তো জানিস না কেন খেতে চাইতো না, তোরটা কমে যাবে বলে তোর বাবা খেতে চাইতো না। বলে গুরুদেব কিচ্ছু খেতে চাইতো না, মাঠের মধ্যে গিয়ে একদিন পরে শেষ হয়ে গেল। বলে কিন্তু গুরুদেব একটা মনের মধ্যে কষ্ট কি জানেন, ঘরের মধ্যে একটা বিষধর সর্প এসে ওই সিন্ধুকের মধ্যে বসে আছে, নামতে চাইছে না, যেতে চাইছে না, আমরা ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারি না, কি উৎপাত। তখন গুরুদেব ধ্যানের মধ্যে বসে জানতে পারলেন যে এই সাপ আর কেউ নয়, ওই গরুই মৃত্যুবরণ করে আবার বিষধর সর্প হয়ে অমূল্য তার পুত্রের ঘরেই আবার এসেছে। এখন বলছে গুরুদেব বলছে না অমূল্য তুই কি করবি, বিষধর, তোর তো লজ্জা হওয়া উচিত। কতকাল তুই আমার সাথে কথা দিয়েছিলি বৃন্দাবনে যাবি, কিন্তু একবারও তুই আমার সাথে বৃন্দাবন যাসনি। এই মায়া মোহের বাসনায় পড়ে সংসার করতে করতে তুই বৃন্দাবন যেতে পারিসনি। তবে শোন অমূল্য, তুই আজকে যে সিন্ধুকের উপরে ফনা ধরে বসে আছিস, তুই যদি আজকে এখান থেকে চলে না যাস তাহলে তোকে আমি ভস্ম করে ফেলবো কমলদুলি থেকে জল নিয়ে। এই রাতের মধ্যে তুই এখান থেকে চলে যাবি। অমূল্যের পুত্রদের বলছে তোমরা চিন্তা করো না, আমি ঘরের মধ্যে থেকে এই সাপটাকে এখনই বিদায় করছি। তো সারা রাত হয়ে গেল, গুরুদেবকে দেখেও সেই বিষের তাড়নায় তিনি ছটফট করছেন সাপটি। তখন কি করলো, জলের ছিটা যখনই দিল তখনই মাথা নত করলো, কিন্তু ঘরের মধ্যে বসে আছে গুরুদেব, ধ্যান করছে ভগবানের। সকালবেলা হতে না হতে ভোরবেলা অমূল্যর পুত্ররা ভাবছে গুরুদেবকেও মনে হয় শেষ করে দিয়েছে সাপ। তাই তারা দুজনে, দুই ছেলে, অমূল্যর দুই ছেলে দুই ধারে কি করলো, দুটো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলো সকালবেলা, সেই সকাল হতে না হতেই সেই ঘর থেকে বিষধর সর্প বেরিয়ে যাচ্ছে। যখনই বেরিয়ে যাচ্ছে তখন অমূল্যের পুত্ররা ভাবলেন তুমি আমার গুরুদেবকে দংশন করেছো, তোমাকে আস্ত রাখা যাবে না। দুই পুত্র কি করলো, সেই লাঠি দিয়ে আঘাত করতে করতে মস্তকটাকে ক্ষতবিক্ষত করে দিল। যখন ক্ষতবিক্ষত করে দিল, এবার গুরুদেব সেই সাপের কাছে কি হচ্ছে, কিরে অমূল্য, যাদের জন্য এত কিছু করলি সারা জীবনে, যাদের জন্য এত কিছু করলি, আজকে তারাই তোকে আঘাত করে মেরে ফেললো। তুই কতকাল বলেছিলি আমার সাথে বৃন্দাবন যাবি, আমাকে কতকাল কথা দিয়েছিস, কিন্তু বাবা আমরাও যে ভগবানকে কথা দিয়েছিলাম মায়ের গর্ভে বসে, ভগবান আমি তোমার ভজনা করব, পূজা করব, তোমাকে ভালোবাসবো। এই জগতে যিনি কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে বাবা, বিশ্বাসঘাতক বলে না? বলে বিশ্বাসঘাতক হয়ে গিয়েছি, ভগবানকে ভালো না বাসতে পেরে বিশ্বাসঘাতক হয়ে গিয়েছি। তাই বলছে অমূল্য তুই আমার সাথে বৃন্দাবন তো গেলি না, বিষের সাগরে ডুবে মরলি। দেখ এই জগতে কেউ কার নয়, যাদের জন্য তুই আমার সাথে বৃন্দাবন যেতে চাইবি না, আজ যাবি না কাল যাবি, কাল যাবি না পরশু যাবি বলে বলে আমাকে যে তুই এতদিন ঘোরাবি, আজকে তোর কি দশা হলো। তাই বলছে বাবা এই জগতে আমাদের সেই অমূল্যের মতো দশা হয়ে যায়, যাদের জন্য এত কিছু করি, এই সংসারে যাদের জন্য এত কিছু করি, যেদিন গায়ের শক্তি থাকবে না, এই সংসারকে যতদিন দিতে পারবে এই সংসার ততদিন তোমাকে ভালোবাসবে, এই সংসারকে যেদিন তুমি দিতে পারবে না এই সংসার সেদিন তোমাকে আর ভালোবাসবে না। তাই বললেন সময় থাকতে, আমার মহাপ্রভু জানিয়ে দিলেন সময় থাকতে
শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। তাই বলেন সময় থাকতে সেই মধুর বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে সেই প্রেম ভক্তি ভাব লাভ কর। মহাজন বললেন যদি তুমি এই বিষয় বাসনার মধ্যে পড়ে থাকো তাহলে তুমি বৃন্দাবনের প্রেম লাভ করতে পারবে না। তাই কি বলেছেন মহাজন একটি ভজন গিয়েছেন, সেই ভজনটির মধ্যে দিয়ে আমরা বৃন্দাবন লীলায় রাধারানীর কথার মধ্যে প্রবেশ করব। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধারানী কি। আচ্ছা বৃন্দাবন যাবো কারা কারা দেখি একটু বাহু তুলি তো। হরিবোল হরিবোল। বাহু তুলে বৃন্দাবন যাবো কেন? বলে সময় থাকতে যদি বৃন্দাবনে না যাই, সৎসঙ্গ না করি, সেই প্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো না। তাই বলছেন কি এই সংসারের মায়াই পড়ে নয়, আমাদের বৃন্দাবন যেতে হবে সময় থাকতে। কবে কি করে যাবে বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাবে বলো বৃন্দাবন। গানের কথাগুলো একটু লক্ষ্য করে যদি আমরা শুনি, রাধে কি করে যাবে বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে ৮০। কত? ৮০ বছর হয়ে যাবে, হবে না যাওয়া গয়া কাশী বলে, হবে না যাওয়া গয়া কাশী। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে করে আছে মন। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে করে আছে মন। এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে ৮০, হবে না যাওয়া গয়া কাশী বলে, হবে না যাওয়া গয়া কাশী। গয়া কাশী যাওয়া হবে, বয়স ৮০ হয়ে গেলে তালটা থাকবে। কি বললেন? ওই ছেলে এখন বাবা বলে না, কি বলবে দাদু। ছেলে কি বলে? বাবা বলে। অমূল্যের মতো যদি বলে আমি কি বলবে? ও দাদু একটু গরু সাজো না, একটু ঘোড়া হও, বানর হও, আমি তোমার কাঁধে চড়বো। তাই বলছে ছেলে এখন বাবা বলে না, কি বলবে দাদু। উপরওয়ালা মেসেজ দিলে আর দেরি নাই জাদু। ছেলে এখন বাবা বলে নাতি বলবে দাদু, উপরওয়ালা মেসেজ দিলে আর দেরি নাই জাদু। যাদের ভাবো জীবন সাথী তারা ছবিতে দিবে সন্তবাসী, যাদের ভাবো জীবন সাথী তারা ছবিতে দিবে সন্ধ্যাবাসী। জেনে শুনে কবু যেন, জেনে শুনে কবু যেন বড় মায়া ফাঁসি। হবে না কোথায় যাওয়া গয়া কাশী, হবে না যাওয়া গয়া কাশী। অমূল্যের মতো করে যদি বিষয় বাসনার মধ্যে থেকে যায় তাহলে কি আর বৃন্দাবন যাওয়া যাবে? কি বলছেন? হবে না যাওয়া গয়া কাশী। আর বললেন কি তোমার রূপের দিকে এখন সবাই থাকেছে, ওই তোমার রূপের দিকে এখন সবাই থাকেছে। এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন পরে, তোমার রূপের দিকে এখন সবাই থাকেছে। এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন পরে। হাতে লাঠি যখন ধরবে সাথে সঙ্গে নাই আসিতে পারবে, হাতে লাঠি যখন ধরবে সাথে সঙ্গে নাই আসিতে পারবে। চোখের দৃষ্টি কমে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, থাকবে না আর হাসি। হবে না যাওয়া গয়া কাশী মনে, হবে না যাওয়া গয়া কাশী। কি বললেন? তোমার রূপের দিকে এখন সবাই থাকে চেয়ে, কিন্তু এই চেহারা বেগুন পোড়া হয়ে যাবে না দুদিন পরে? হবে কি না? এই চেহারা কি আগের মতো থাকবে বাবা? বলে পরিবর্তনই সংসারের নিয়ম। হাতে লাঠি যখন ধরবে মন চাইলেও সাধুর সঙ্গে আসতে পারবে না, এই বৃন্দাবন ধামে আসতে পারবে না। তাই বললেন কি নিয়ে মন এসেছিলে আর কি নিয়ে যাবে। রাধে কি নিয়ে মন এসেছিলে আর কি নিয়ে যাবে। সোনালা না বাড়ি গাড়ি সবই করে রবে,
সবই করে রবে না, কি নিয়ে মনে এসেছিলে আর কি নিয়ে যাবে? সোনা দানা বাড়ি গেলে সবই করে রবে, আর পরনে বিন্দু ছেঁড়া দেয় না, তাহার তো সঙ্গে কেউ দেবে না, পরনে বিন্দু ছেঁড়া দেয় না, তার তো সঙ্গে কেউ দেবে না। সুবল বলে সোনা, সুবল বলে সোনা, যেন বৃন্দাবনে আবার ফিরে আসি। রাধে হবে না, হবে না, হবে না যাওয়া দয়া দাসী, মনে হবে না যাওয়া দয়া দাসী। কি করে যাবো বলো বৃন্দাবন, সংসারে মনে মনে আছে মন। কি করে যাবো বলো বৃন্দাবন, সংসারে মনে মনে আছে মন। বৃন্দাবন বিহারীলাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, হরি বল। এই সংসারে আশা ভরসা কিছু কি থাকবে? সাথে কিছু থাকবে? কিছুই থাকবে না। সমস্ত কিছু ফেলে দিয়ে আমাদের সেই গোবিন্দের দেশে একদিন চলে যেতে হবে। তাই বলে কি নিয়ে এসেছিলে, কি নিয়ে যাবে? সোনা দানা বাড়ি গাড়ি সবই করে রবে। তাই বলে এমন করে করে বয়স যেদিন হবে ৮০, সেদিন হবে না যাওয়া গয়া আর কাশী। তাই বললেন কি সময় থাকতে আমাদের বৃন্দাবনে যেতে হবে। এখন আমারও তো সময় শেষ বাবা, পঞ্চম রজনীর সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা একটু বৃন্দাবনের মধুময় লীলা শ্রবণ করবো, রাধারানীর কথা। আরেকটি কি ভাব, ৪টি ভাবের কথা আমরা বলেছিলাম। আরেকটি ভাব যেহেতু রয়েছে, এবার আমরা ভাগবত থেকে শ্রবণ করবো আরেকটি ভাবের কথা, বলে রাধারানী কি। আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম শান্ত ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব। এখন কি বাকি আছে? মধুর ভাব। মধুর প্রেমে কে পেয়েছিলেন? অষ্টসখীর শিরোমণি, শ্যাম সরোবরের মরালিনী, মদন মোহন মোহিনী শ্রীমতী রাধা রানী। রাধা বলে রাধা নামে কৃষ্ণ বাধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মুই পিতবাস কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি জনম আমায় ভজনা করুক বৃথাই ভজন তার। ভগবান কৃষ্ণ বলেছে আমি পিতবাস, কার দাস? ওই কিশোরীর দাস, রাধারানীর দাস। রাধা মোর প্রেমের গুরু, আমি শিষ্য নন। রাধা মোর প্রেমের গুরু, আমি শিষ্য নন।